বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব। প্রত্যেকদিন কিভাবে সাজগোজ করবে সেটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি এখানে ইউজ করেছি হিমালয়ের এই ফেস ওয়াশটা, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 15 টাকায় এটা পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। আমি আজকে এটা ইউজ করেছি। এরপরে আমি টোনিং করার জন্য ইউজ করছি রোজ ওয়াটার। রোজ ওয়াটারকে এখানে আমি অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করে নিচ্ছি। তোমাদের স্কিনে যদি অন্য কোনো টোনার স্যুট করে, যদি তোমরা অন্য কোনো টোনার ইউজ করো তাহলে সেটা ব্যবহার করতে পারো। যদি না থাকে, রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে তোমরা ব্যবহার করে নিতে পারো। এটা ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 15 টাকায় পেয়ে যাবে। আর টোনিং করলে কি হয় যে ওপেন পোর্সগুলো থাকে না, সেগুলো শ্রিঙ্ক হয়ে যায়, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয় না, মেকআপটা সহজে অয়েলি হয় না। সারাদিন স্কিনটা হাইড্রেটেড থাকে, ফলে মেকআপটাও সারাদিন ফ্রেশ থাকে। এরপর ইউজ করছি ময়শ্চারাইজার। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের ময়শ্চারাইজারটা। তোমাদের যে ময়শ্চারাইজার স্যুট করে সেটা ব্যবহার করতে পারো। আর এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে। তাছাড়া আজকে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করছি না, ভীষণই অ্যাফোর্ডেবল। যাদের কাছে না মেকআপের একগাদা প্রোডাক্ট নেই কিংবা বাজেটটা অনেক কম আছে, তো খুব অল্প প্রোডাক্টে অল্প খরচে কীভাবে সুন্দর করে সাজগোজ করতে পারো প্রত্যেক দিন, আজকে কিন্তু সেটাই শেয়ার করব। তো দেখো, এই 10 টাকা দামের মিনি পন্সটাকে কিন্তু আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করে নিলাম। ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে বসে যায়। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে কি হয়, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, মেকআপটা সহজে ফেটে যায় না, ক্র্যাক করে না। নেক্সট আমি এখানে ইউজ করছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিন। ভ্যাসলিনটা আমি এখানে ইউজ করছি অ্যাজ এ লিপ বাম হিসেবে। তোমরা অন্য কোনো লিপ বাম চাইলে ইউজ করতে পারো, না হলে এই ভ্যাসলিনটাকে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করতে পারো। ফাটা টোটকে কিন্তু হিল করতে সাহায্য করে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। মার্কেটে এরকম 10 টাকা দামের টিউব পাওয়া যায়, কিংবা ধরো বড় টিউবও পাওয়া যায়, কিংবা 10 টাকার এই পাউচও পাওয়া যায়, যেটা খুশি সেটা ইউজ করতে পারো। আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করে নিচ্ছি। এটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে। যারা প্রত্যেক দিন বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন ইউজ করতে চাও না, এভরিডে একদম একটা সিম্পল নো মেকআপ লুক ক্রিয়েট করতে চাও না, তারা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে ইউজ করে মেকআপ করে নিতে পারো। আচ্ছা, এখানে ফেয়ার অ্যান্ড লাভলির পরিবর্তে তোমরা পন্সের যে হোয়াইট বিউটি আছে সেটা ইউজ করতে পারো। একই রকম প্রসেসে ইউজ করবে। ভিকোকে, টার্মারিককে ইউজ করতে পারো। যে কোনো ফেয়ারনেস ক্রিমকে কিন্তু অ্যাজ এ মেকআপ বেস হিসেবে ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু মোটেও হোয়াইটিশ লাগে না, সান প্রোটেকশন দেওয়া আছে, খুব সহজেই কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়, ইভেন টন দেয়, আর স্কিনকে ইনস্ট্যান্ট কিন্তু ব্রাইট দেখাতে সাহায্য করে। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সেল পাউডারটা। ভীষণ অ্যাফোর্ডেবল, খুব সহজে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা অন্য কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার কিংবা ধরো যে বেবি পাউডারগুলো আছে সেগুলো কিন্তু এভরিডেতে ইউজ করে নিতে পারো। তো দেখো, আমি অল্প অল্প প্রোডাক্ট নিয়ে জাস্ট হাতের সাহায্যেই প্রেস করে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। মোটেও হোয়াইটিশ লাগে না। অল্প করে প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে লক হয়ে যাবে, অনেকক্ষণ স্টে করবে। মেকআপটা সহজে তেলে হবে না, অয়েলটাকে সোক করে নেবে পাউডারটা। আর একটু যদি অল্প পরিমাণে ঘাম থাকে সেটাকেও সোক করবে, অতিরিক্ত ঘামকে কিন্তু কন্ট্রোল করা যায় না। নেক্সট, এরপর আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করেছি 10 টাকা তোমার এই ব্লু হেভেনের কাজলটা, ভীষণ অ্যাফোর্ডেবল। আর দেখো, একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। আর এই ধরনের স্পুলি ব্রাশ না লোকাল মার্কেটে 30 টাকা 50 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। এবার দেখো, এইবার এই কাজলটা জাস্ট আইব্রোটা অ্যাপ্লাই করছি, জাস্ট টাচ করে অ্যাপ্লাই করছি, যাতে খুব কম পরিমাণে প্রোডাক্ট পড়ে। যখনই তোমরা যদি আইব্রো পেন্সিল ইউজ না করে কাজল দিয়ে আইব্রোকে ড্র করো না, ভীষণ অল্প পরিমাণে নেবে, জাস্ট এরকম টাচ করে অ্যাপ্লাই করবে। তারপরে দেখো, আমি আবার একটু ভালো করে এটাকে ব্লেন্ড করেছি, স্মাচ করেছি, যাতে ন্যাচারাল দেখায়। আর তবে আমি সাজেস্ট করবো তোমরা একটা আইব্রো পেন্সিল ট্রাই করতে পারো, না থাকলে এইভাবে কাজল দিয়ে পরে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি একটা লিপস্টিক। এটা হচ্ছে একটা লিকুইড ম্যাট লিপস্টিক, শেড অ্যান্ড ব্র্যান্ডটা পরে বলছি। আর এটাকে আমি ইউজ করছি অ্যাজ এ আইশ্যাডো হিসাবে। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এর ওপর হাইলাইটারও ইউজ করতে পারো, তাহলে লুকটা অনেক ভালো আসে। বাট আমি আজকে শুধুমাত্র লিপস্টিককেই অ্যাজ এ আইশ্যাডো হিসাবে ব্যবহার করে নিচ্ছি। যারা বিগিনার্স কিংবা ধরো প্রত্যেক দিনে ঝটপট করে বেরোতে হবে, এত সময় থাকে না যে একগাদা প্রোডাক্ট ইউজ করি, তো সেক্ষেত্রে
জাস্ট একটু লিপস্টিক তো হাতের সামনেই থাকে, সেটা নিয়েই এইভাবে একটু আই শ্যাডো লুক ক্রিয়েট করে নিতে পারো। এরপরে ব্লু হেভেনের কাজলটা দিয়েই আমি আইলাইনার পরে নিচ্ছি। আর যারা আইলাইনার পরতে না চাও এভরিডেতে, স্কিপ করে নিতে পারো, অথবা যে লিকুইড আইলাইনারগুলো হয় না সেটাকে তোমরা ইউজ করে নিতে পারো, সেটা বরঞ্চ বেশি লং লাস্টিং হয়। আর এটা না জাস্ট কিছুক্ষণই থাকে, খুব বেশি লং লাস্টিং হয় না। এরপরে দেখো আমি ইউজ করে নিচ্ছি কাজল, এটাকে জাস্ট ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ব্লাশ, যে লিপস্টিকটা আমি শ্যাডো হিসেবে ব্যবহার করেছি না সেটাকেই আমি এখানে অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করে নিচ্ছি। জাস্ট অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে হাতের সাহায্যে এরকম ডাইভিং মোশনে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এটা স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করে দেবে, তাহলে না স্কিনের মধ্যে ভীষণ একটা ন্যাচারাল গ্লো চলে আসবে, মনে হবে স্কিনটা যেন ন্যাচারালি ব্লাশ করছে। এরপরে অ্যাপ্লাই করে নিচ্ছে লিপস্টিকটা, এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক, একটা পিঙ্ক নিউড পিঙ্ক কালারের শেড আমি নিয়ে নিয়েছি। এভরি ইন্ডিয়ান স্কিন টোনে না এই ধরনের শেড অনেক বেশি ভালো যায়, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে, এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে, ভীষণ অ্যাফোর্ডেবল, 1 থেকে 150 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে কিন্তু সাহায্য করবে, একটু বেশিক্ষণ এটা অ্যাপ্লাই করলে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। এরপরে ইউজ করছি আমি সিঁদুর, যারা ম্যারিড তারা চাইলে এটাকে ট্রাই করতে পারে। এটা হচ্ছে ল্যাকমির লিকুইড সিঁদুর, জুয়েলারি সিঁদুর, আমি বেশিরভাগ এটাকেই অ্যাপ্লাই করে থাকি এভরিডের ক্ষেত্রে। এটা সহজে না ঘেঁটে গলে যায় না, বারবার রিঅ্যাপ্লাই করতে হয় না, তো অনেকক্ষণ স্টে করে। তো তোমরাও প্রত্যেক দিনে না এইভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো, জাস্ট খুব ইজি সিম্পল, এভরিডেতে প্রেজেন্টেবল থাকার জন্য কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক করাই যেতে পারে। তো আজ সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো আজকের মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো প্রত্যেক দিন মাত্র শুধুমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দিয়েই কিন্তু তোমরা এইভাবে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।